হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা ব্লগ শেয়ার করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করে নিলাম, পূজা টুজা দিয়ে নিলাম। তারপরে ছেলে স্কুলে যাবে। আজকে পাউরুটি আর জেলি দিয়েছি ছেলেকে খাওয়ার জন্য। আর আমি চা বানিয়ে নিলাম। আমার তো প্রত্যেক দিনই চা না খেলে ভালো লাগে না। আমি পাউরুটি দিয়ে চা খেয়ে নিলাম। আমার কিন্তু পাউরুটি দিয়ে চা খেতে ভালো লাগে। আজকে আর রুটি বানালাম না, কারণ কালকে আপনার ভাই পাউরুটি নিয়ে আসছিল। তো বলো তুমি, যেহেতু ছেলের পরীক্ষা হয়ে যেত, ছেলেকে সকালবেলা পড়াতে হয়, ওই জন্য আর রুটি বানাতে হবে না। তো ওই জন্য পাউরুটি নিয়ে আসলো। তো আর ছেলে স্কুলেতে আসার সময় এই দেখেন ফুচকা খেয়ে নিল। ছেলে কিন্তু ফুচকা খেতে অনেক ভালোবাসে। আমাকে বলতেছে, আমি তো কালকে শুক্র শনি 2 দিন স্কুলে আসিনি, আজকে আমাকে ফুচকা কিনে দিতে হবে। আর দেখেন ছুটির পরে স্কুলে কত ভিড়, গেটের সামনে সব স্টুডেন্টরা কেউ ফুচকা খাচ্ছে, কেউ ঝালমুড়ি, আর এগুলো সবাই খাচ্ছে। আর আমি স্কুল থেকে আসার পথে লেবু, ধনিয়াপাতা, কাঁচামরিচ নিয়ে আসলাম আর পাট শাক নিয়ে আসলাম। পাট শাক কিন্তু আপনার ভাইকে বলি প্রায় সময় পাট শাক নিয়ে আসার জন্য, কিন্তু বাসায় নিয়ে আসে না। তো আজকে কচি পাট শাক পেয়েছি, আমি নিয়ে আসলাম। তো আজকে পাট শাক দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব, আবার পাট শাকের বড়াও বানাবো। আমার কিন্তু পাট শাকের বড়া খেতে অনেক ভালো লাগে, শাক খেতেও ভালো লাগে। কিন্তু আজকে মসুর ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করব। আজকে পাট শাক দিয়ে 2-3টা রেসিপি করব। আচ্ছা, তারপরে আমি তো ডাল রান্না করে নিলাম। আর ওইদিকে আমি মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি, চালের গুঁড়ি, ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন মসুর ডালের বেসনটা মিশিয়ে নিলাম, নিয়ে একটা ডো তৈরি করব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। কালি জিরেও দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, কারণ এই বড়া গুঁড়াতে একটু চিনি টিনি দিলে খেতে একটু সুস্বাদু লাগে, ভালো লাগে। এই তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু তৈরি করে রেখে দেবো প্রায় 10-15 মিনিটের মতন, কারণ ওইটাতে চালের গুঁড়ি আর মসুর ডালের বেসন। তো ওইটা দুটোটাই একটু আজকেই করে নিলাম, বাসায় বেসন ছিল না, ওই জন্য। আর বেশিরভাগে আমি কম করে করি, যখন তখন বানিয়ে খেয়ে নিতে চেষ্টা করি আর কি। তো এরকম দেখেন কি সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। আর পাট শাক, আস্তে আস্তে পাট শাক দিয়ে আমি এই বড়াগুলো ভাজবো। আর পাট শাকের বড়া দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। যারা যারা খান নাই তারা একবার হলো এইভাবে পাট শাক দিয়ে বড়া বানিয়ে নেবেন খাওয়ার জন্য। অনেকে আবার পেঁয়াজও বলে, আমি তো ওইটাতে পেঁয়াজও দেই নাই, পেঁয়াজ দিই নাই, ওই জন্য ওইটাকে আর পেঁয়াজও বললাম না, বড়া বললাম। তো এখন আমি পাট শাকগুলোকে আস্তে আস্তে করে বাস করে নিয়ে দেব। আর ওইদিকে আমি মসুর ডালটা এখন বুনা করে নেব। মসুর ডালটা দুরকম বুনা করলাম, একটা পাট শাক দিয়ে করলাম, আর একটা ছেলে পাট শাক দিলে খাবে না, ওই জন্য ছেলের জন্য আলাদা করে নিলাম। আর ছেলে আলাদা মসুর ডালের বুনাটা আবার অনেক পছন্দ করে, তো বেশি করে রান্না করে রাখলাম, যেন কালকে সকালে আবার রুটি দিয়ে খেতে পারে। ছেলের আবার মাসিক পরীক্ষা আরম্ভ হয়ে গেল। তো এই তো আমার মসুর ডালে বোনা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে অর্ধেকটা 2 ভাগ করে নেব, 1 ভাগের মধ্যে আবার পাট শাক দিয়ে দেবো। দিয়ে তো 2টা রেসিপি হয়ে গেল, খেতে অনেক ভালো লাগলো। এখন ধনিয়াপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে পাট শাক দিয়ে, কিন্তু পাট শাক দিয়ে আমি মসুর ডাল দিয়ে আর কোনো সময় খাইনি, আজকে রান্না করেছি, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। তো আমি মসুর ডালের 2টা রেসিপি করলাম। আমার পেজে কিন্তু দেওয়া আছে মসুর ডালের বোনার একটা রেসিপি। তারপর আজকে একটু, যেহেতু আমি রান্নার ব্লগই বেশিরভাগ করি, রান্নার ভিডিও দেখাই, ওই জন্য আমি সাথে কী করলো দেখে না, বেসনের মধ্যে এসে আমার ছেলে 4টা কাঁচামরিচ দিয়ে দিল। বললো, মা আমার কাঁচামরিচগুলো ভেজে দেবো বেসনে। কিন্তু এরকম কাঁচামরিচ নাকি বেসন দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে। আপনারা কি কেউ কোন সময় কেউ খেয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন। আচ্ছা, আর ওইদিকে আমি ডিম বোনার জন্য 2টা ডিম নিয়েছি। ছেলে তো ডিম বোনা খাবে না, ছেলেকে ডিম বাজে করে দিতে হবে, ওই জন্য আমি আর আমার মেয়ের জন্য ডিম বোনা করে নিলাম। আর আপনার ভাই তো অফিসে চলে গেছে, ওই তো আমি ডিম বোনার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো আমার ডিমগুলো ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম।
আবার আইসা বলতেছে মা আমার ডিমগুলো আছে না এই বেসনে চুবাইয়ে চুবাইয়ে ভাজি করে নাও। তো আমি ডুবার তেলে ভেজে নিয়েছি। এরকম লেয়ার দিলে নাকি আমার ছেলে খেতে ভালো লাগে। তো এই তো এদিকে আমার 2টা রেসিপি হয়ে গেল, রান্না হয়ে গেল। এখন আমি পাট শাকের বড়া বানাবো আর মরিচ বেসনে দিয়ে ভেজে নেবো খাওয়ার জন্য। এরকম ভাজি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর প্লিজ আমার ভিডিওগুলো এটা শেয়ার করে দেবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। এই তো আমি এখন বড়াগুলো ভেজে নেব। আর আমার ওই পাইপিংয়ে বড়াগুলো মাছ ভাজতে কিন্তু অনেক ভালো লাগে। কড়াই পুরানো হলেও রান্না করতে আমার অনেক ভালো লাগে। এই তো আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব খাওয়ার জন্য। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আজকে অনেক কিছু কিন্তু রান্না করলাম, দেখেন কয় পদ রান্না করেছি। পাট শাক দিলে 3 রকমের আইটেম বানালাম। এদিকে আবার বড় ভেজে নিয়েছি 2 রকমের, অনেকটি বড় আস্তা করেছি, আবার অনেকটি বড় খেতে অনেক ভালো লেগেছিলো।